সিএইচজি কর্মীদের এবার পুনর্নিয়োগ করা হোক কিংবা আর্থিক সাহায্য দেওয়া হোক, এমনই দাবি তারা আজ তুললেন কমিউনিটি হেলথ গাইড কর্মচারী ঐক্য মঞ্চের। পাশাপাশি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের তারা দাবি করেছেন। আজকে এক সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছে কমিউনিটি হেলথ গাইডের পক্ষ থেকে এবং সেখানেই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদন কিংবা এই হস্তক্ষেপ করার দাবি তারা রাখলেন। কি রয়েছে তাদের বক্তব্য শুনুন। আমরা আগে কোনো কিছু জানাইছে না, হঠাৎ করে এভাবে জানাইছে। আর এই বয়সে আমরা কই যাবো, কি করুম? সবচেয়ে আমরা ওষুধের প্রয়োজন, মানে ওষুধের টাকা জোগাড় না হইলে আমরা সিএইচজিরা মারা যাবো। অনেকেই এরকম আছে একদিন ওষুধ না খাইলে তারা মারা যায়। তো ওখানে এই কারণে আমরা এই রাস্তাতে নামছি। ওখানে আমরা যে সরকারে কি করব, আমরা ওখানে দুইটা দাবি করতাম। আমাদের দুইটা দাবি, একটা হইলে আমরা যেই কাজের থেকে বাদ দেওয়া হয়েছে এই কাজটা ফিরাইয়া দেখ, আর নাইলে আমরা 10 লাখ টাকা করে আমরা মাথা পিছিয়ে দিয়ে দেব। মানে কত বছর ধরে আপনারা করতেছেন? আমরা 83 সনেতে করতেছি। আচ্ছা, 83 সনে আমরা 50 টাকা করে করছিলাম। 12-13 বছর করার পরে আস্তে আস্তে বাড়তে বাড়তে আজকে 7,200 টাকা হয়েছে। 7,200 টাকা 200 টাকা বাড়াইয়া দিয়ে ওই আমরা নোটিশ দিয়ে দিছি। যেদিন আমরা বেতনের কাগজ জমা দিব সেদিনই আমরা নোটিশ দিতে আজকে থেকে মানে কাজ আপনারা নাই। কি কারণে? আমরা 60 বছর হয়েছে, কিন্তু 60 বছর তো আমরা কোনো কথা ছিল না। আমরা 90, 95, 85 বয়সেও মারা গেছে, তখনও তারা কাজ বহাল থেকে মারা গেছে। তখন 60 বছর আসছিল না, এখন 60 বছর ওই তাদের কাছে আসছি। আপনাদের কাজটা কি ছিল? আমাদের কাজটা ছিল পাড়ায় পাড়ায় যাওয়া, ওষুধ দেওয়া, তারপরে গর্ভবতী দেখা, ডেলিভারির কোনো অসুবিধা হইলে ওই হসপিটালে লইয়া যাওয়া। কতজন এমন আছে? হাডাই 730 জন। এই বিষয়ে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করছেন? মুখ্যমন্ত্রীর কাছে 17 তারিখ কোয়ার্টারে কাগজ দিছি। এরপরে আরেকদিন গেছি, আমরা কয়েকজন মানুষ গেছিলাম দেখে আমরা তারাইয়া দিয়া সবাই আমরা 3 জনের থানার তুলে গেছে ওসির কাছে। ওসি আমরা কিতা বুঝাইব, ওসি মোবাইলে কিতা করছে করিয়া টুলে সেটা কতকাল পরে আমরা আপনারা বাইর জান গা। এরপরে আমরা গেলাম আবার সেক্রেটারি অফিসে। সেক্রেটারি অফিসে কাগজ জমা দিয়েছি। ইহানেও কোনো খবর নাই। আরেকদিন গেছি না, প্রথম দিন গেছি কইছে কাগজ আনলে নিজে হইতো না। আরেকদিন গেছি কাগজ লইয়া জমা দিলাম। এরপরে আমরা ফোন করছে না, 10-12 দিন পরে আবার গেছি, কইছে না সময় হয়েছে না, সময় হইল। অর্থাৎ সাংবাদিক সম্মেলনে তারা জানিয়েছেন দীর্ঘদিন ধরে তারা কাজ হারিয়ে বর্তমানে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। তাদের দাবি হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করে যেন তাদের কাজে পুনরায় বহাল করেন। সেই সঙ্গে তারা দাবি জানিয়েছেন যদি পুনর্বহাল না করা হয় তাহলে প্রতিটি কর্মীকে যেন 10 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়। এদিনের সম্মেলনে একজোট হয়ে তারা বলেছেন স্বাস্থ্য ব্যবস্থার প্রথম সারিতে তারা কাজ করেছে, কিন্তু কঠিন পরিস্থিতির সময়ও মানুষের পাশে দাঁড়িয়ে থেকেও বর্তমান সময়ে তারা অনেকটাই অবহেলিত হচ্ছেন বলেও ক্ষোভের সুরে সাংবাদিক সম্মেলনে জানান তারা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।